আমি অসীম সরকার হয়ে বলছি, একদিন ভবা পাগলার সামনে বসে আছি, উনি হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে। গান গাইতে গাইতে হারমোনিয়াম সহকারে এক হাত উঁচু হয়ে গেছে আসনের থেকে, শূন্য ভরে গান গাচ্ছে। হঠাৎ বসে পড়ে করছে, কিরে তোরা কি দেখলি? আমি শূন্য হয়ে গেলাম না? আমরা কই না শূন্য হয়ে গেছে। এটা এমন কিছু না, এর নাম হঠযোগ। তোদের দরকার জানা, এই যোগের দ্বারায় মানুষের কাছে ভগবান সাজা যায়, কিন্তু কোনোদিন ভগবানের দেখা পাওয়া যায় না। তাহলে ভগবানের দেখা পেতে গেলে একমাত্র পাওয়া যায় বিশুদ্ধ ভক্তি। যদি কেউ সমস্ত আকাঙ্ক্ষা পরিত্যাগ করে নিজেকে তার চরণে আত্মসমর্পিত করে অনাসক্ত কর্ম করে সর্বদাই, যে তার উপর করতে পারে সারেন্ডার, সে সার্ভেন্ট হয়ে সব করে দেয় তার। হরিবল হরিবল। সারেন্ডার, সমর্পণ। সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। তন্ত্র মন্ত্র যাহা কিছু করো উচ্চারণ, সর্বশ্রেষ্ঠ সাধনা আত্মসমর্পণ। এই আত্মসমর্পিত যদি কেহ হয়, তাহলে ঘরে তালা দিয়ে থুলিও তার কি সে বাইরেও চলে যায়, তার ভিতরে সে পরিবাস। এই জায়গায় বলেছে কৃষ্ণ কৃতবাস, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ন চ মাদ ভক্ত যত্র নয়ন্তে তত্র তিষ্ঠামি হে নারদ। ভক্তি যোগ, জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। এই ভক্তিবাদে গড়েছে যাহারও জীবন, সে করেছে তারই পদে আত্মসমর্পণ। তাহার কিছু করা বলার জগতে কিছু নাই। যা তুমি করাও প্রভু, আমি করি তাই। এই ভাব যার মধ্যে হয়েছে উদয়, তার মধ্যে লীলা খেলা দেখায় আমার স্বয়ং দয়াময়। হরিবল। আর এই জায়গায় দাঁড়িয়ে বলছে, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। ওই গুরু, সেই গুরু, ওই পুত নেওয়া গুরু না। এরাই হচ্ছে সদ্গুরু। সদ্গুরুর তিনটে ঘটনা আছে। জ্ঞানী গুরু, সেও সদ্গুরু। যোগী গুরু, সেও সদ্গুরু। আর প্রেমিক গুরু, সেও সদ্গুরু। প্রেমিক গুরু পাওয়া বড় দায়। বসে শোনেন ভক্তবৃন্দ, প্রেমিক গুরু ছিলেন বাবা নিত্যানন্দ। সদা ছিল প্রেমানন্দ। নিত্যানন্দ হয়ে নিত্যানন্দের কথা বলতে একটু অসুবিধা হয়, এই জন্য মাঝে মাঝে তৃতীয় পক্ষ এর কথা বলতে হয়। যদি কেউ মনে মনে ভাবে আমি করি, আমি পারি, হবে না। তার ভক্তিবাদ নষ্ট হয়ে গেল। ভক্তিবাদটাই যখন যাবে, আমি এবং আমার দুটো শব্দ জীবন থেকে বিসর্জন হয়ে যাবে। আমার আমি দুটি শব্দ করে দাও তা বিসর্জন, তবেই হবে খাসের মানুষ মিলবে রে পরম রতন। এই জায়গায় দাঁড়ায় চৈতন্য চরিতামৃত বলছে, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, অতএব মায়া পিশাচি গলেতে বাঁধে গেল। সাধুত্বের অহংকারে মানুষকে ধরে, এই জন্য আর এগোতে পারে না। অর্ধেক রাস্তায় অনেকেই মরে। যখন গুরু কৃপা লাভ হয়,
ফোঁটা পায়, নিজেকে অনেক বড় যদি মনে করে ফেলায়, আর এগোতে পারে না। কিন্তু কারা তার কাছে পৌঁছায়? যে সব সময় শিশুর মতো স্বভাব নিয়ে চলে সর্বদা। হরি বলো, হরি বলো। প্রথম বাচ্চারা যখন হাঁটা শেখে, মা তার দিকে লক্ষ্য রেখে, এই দেখতি এই রাস্তায় গেল নাকি, হ্যাঁ ওরে আমার সেমড়াটা গেল কোন জায়গায়, তোরা একটু দেখ। বড় হলি কি আর মা পাই নাকি, ও কলকাতায় গেছে কে, ওরে কপাল রে, গাড়িতে উঠবে নে, বাসার খাইয়ে মরবেন রে। কয় যতদিন থাকে বাচ্চা, মন থাকে তার সাচ্চা। নিত্যানন্দ ছিলেন শিশু সুলভ ব্যবহার। এই জন্য এখানে কাজী নজরুল ইসলামের সেই গানটা পড়ে যায় এবার। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, তিনি বিরাট, আবার তিনি শিশুর মতো। হরি বলো, হরি বলো। তিনি আসনে যখন বসেছেন মনে হয় রাজাধিরাজ, আবার যখন ধুলায় গোড়াগড়ি দিয়েছেন শিশুর মতো। হরি 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 বলে অবিরত ধারা বহিছে অবিরত। এগুলোর আলাদা কিছু না। তারপরে 5 প্রকারের সাধনা আছে। হং জং রং বং লং, এই যে 5টা বীজ, এর এক এক বীজ সাধনা করে এক একজন এক এক রকম শক্তি আয়ত্ত করে, শক্তি আয়ত্ত করে, কিন্তু ভক্তি না। হরিবল, হরিবল। এই জন্য তারকচাঁদ লিখেছে, মতুয়ার প্রেম ভক্তি অকামনা, এরা তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। তুমি কোনটায় যাবা সেইটা পাও। সুতো নাতা তন্ত্র মন্ত্র এর মধ্যে যাবা, একটা কিছু পাবা, এর মধ্যে দেখাই পারবা, খালি ভগবত প্রাপ্তি হবে। ভগবত প্রাপ্তি, ভগবত প্রাপ্তি, এই যে বারবার বলতেছি, ওর মানে কি এটাও তো বুঝতে হবে। ভগবানের স্বরূপ হচ্ছে আনন্দ, তাকে পেলে আনন্দময় হয়ে যায়, তার আর কোনো নিরানন্দ থাকে না। জন্ম জন্মান্তরে সেই প্রেমানন্দের বাজারে সে করে বাস। আজকে এই সভাতলা আমাকে দিয়েছে একটা রজনীগন্ধা ফুলের মালা। এই মালার জৌলুস কতক্ষণ? এক বেলা, একদিন, তারপর ধীরে ধীরে মালা মলিন হওয়া আরম্ভ করে। এই মালার ফুলে ধরে পশম। ঠিক ওই রকম তন্ত্রমন্ত্রের সাধনা করে যদি কেউ কিছু পায় সরাসরি, ওটা আপেক্ষিক কিছু সময়ের তরে। কিন্তু কেউ যদি সমস্ত কিছু পরিত্যাগ করে, এই জন্য চৈতন্য চরিতামৃতে লেখা আছে, অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানবৃতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। গুরু গো সংসার
পারে চিন্তা করলাম না। আমি পদে পদে আঘাতে খেয়ে ওরে আমি পদে পদে আঘাতে খেয়ে আমার মনের ভ্রান্তি গেল না। যারাই আমার মাল গুদামের পাহারাদার তারাই করে এই ঘরে চোরা কারবার। দল বেঁধেছে ওরা 6 জনা। ও না হারমোনিয়াম আলা দোহার আনবে না, ও দাঁড়াই কি করবে? ঠন ঠনা ঠন ঠন। তাহলে সবাইকে নিয়ে আমি বলা সেজার বলা সেজার পূর্ণ অবতার যারা এইভাবে পারিপার্শ্বিক নিয়ে আসে তারা। এক বিষ্ণু চতুরাংশে জন্ম নিল সূর্য বংশে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। এক টাকা যদি 4 ভাগ করে তাই 1 শিখি হয়ে পড়ে 1 ভাগের ভিতরে না। এক রাম নামের মধ্যেই সবাই সংমিশ্রিত আছে। ত্রিকোণ মণ্ডলা দেবী বিন্দু রূপে জনার্দন আকারো ভরতশ্চৈব মকারশ্চ সুলক্ষণম বিন্দুরশ্চ শত্রুঘ্ন পঞ্চবীজ পঞ্চরাম প্রকৃতিকা। এই যে 5 ভাই পঞ্চতত্ত্ব, যেমন ক্ষিতি অপ্তেজ মরুদ্ভব, এর একটাও কম থাকলে যদি থাকে কম আমরা বাঁচতে পারি না। এখনো শরীরে জল থাকবে না, জল কমে যাবে, পায়খানা করতে করতে সেলাইন লাগবে, সব থাকবে, খালি আগুন থাকবে না, তাপ থাকবে না। কি অবস্থা হবে? এই পঞ্চ শক্তি একাধার জীব উদ্ধারের দায় এইবার শ্রীহরির সঙ্গে হয়েছে উদয়। দেখবেন বৈষ্ণবদের সাধনায়ও পঞ্চ অলঙ্কার আছে। কল ই নাদ বিন্দু, ককারে পৃথিবী জ্ঞাতা, লকারে জল সম্ভবা, ইকারে বন্দিতপনাৎ নাদ্যাৎ বায়ু প্রজায়তে, বিন্দুর আকাশস্তথা পঞ্চবীজ বিভূতায়। এই যে 5 মিলন হল গো স্বয়ং হরি যখন হল, যেমন চৈতন্যের সময় এই পঞ্চতত্ত্ব ছিল না।
অদ্বৈত গদাধর শিবাস নিতাই গৌর যারা এই পঞ্চতত্ত্ব নিয়েছিল রসের গুড়া। কিন্তু আমরা বলি কি, ও যদি গোড়া না আসিত কেমন হইত ভজন শিখাতো কে। যদি গোড়া না আসিত কেমন হইত ভজন শিখাতো কে। কেউ বলে না কিন্তু যদি অদ্বৈত না আসিত কেমন হইত, আবার এটা পঞ্চতত্ত্ব। কেউ বলে না যদি গদাধর না আসিত কেমন হইত, কেউ বলে ভজন শিখাত। এটা পঞ্চতত্ত্ব। যদি গোড়া না আসিত কেমন হইত ভজন শিখাত কে। ও যদি গোড়া না আসিত কেমন হইত ভজন শিখাতো কে। ওই রাধার সীমা ব্রজের মহিমা জগতে জানা তোকে, জগতে জানা তোকে। ওই রাধার সীমা হরি হরি ব্রজের মহিমা জগতে জানা তোকে হরি বলো। গো, জগতে জানা তোকে। ওরে নায়া শিলে নিতাই আমরা প্রেমানন্দ কেমনে পাই, আমার নিত্যানন্দ তাই এলো। হরি বলো হরি বলো। নায়া শিলে নিতাই প্রেমানন্দ কেমনে পাই, সঙ্গে এবার নিত্যানন্দ আর ওই প্রেমানন্দ প্রেম বিলাইয়ে গেল, প্রেম বিলাইয়ে গেল। একবার বদন ভরে সবাই হরি বল, বদনে ভরে সবাই হরি বল। হরি বলো। নিত্যানন্দ সঙ্গে প্রেমানন্দ এলো, প্রেমানন্দে হরি হরি বলো। নিত্যানন্দ সঙ্গে প্রেমানন্দ এলো, বদন হরে হরি বলো। হরি বলো। আমার নিতাইয়ের সঙ্গে প্রেমানন্দ এলো, বদন ভরে হরি বলো। নিত্যানন্দ সঙ্গে প্রেমানন্দ এলো, বদন ভরে হরি বলো। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বলো। হরি বল হরি বল হরি বল। দেখি আমার নাতি এসে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে লয়। তার কথা শুনে শুনে মনে আছে ভাবো, আবার এসে সবার পাশে দু চার কথা কব। প্রথমবারে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে গেলাম আমার কাব্য আলোচনা। এইবার নাতির কথা আরো শুনে শুনে আবার এসে বলবো কথা সবার সন্নিধানে। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি